নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিম, আলু আর কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। নিরামিষ রান্না তো আপনারা অনেক রকমভাবে করে খেয়েছেন, একবার এই সাধারণ মশলাটা দিয়ে রান্নাটা করে খেয়ে দেখুন। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় অত্যন্ত সুস্বাদু। একবার বানালে বারবার কিন্তু এভাবেই বানাবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একদম নতুন একটি রান্না, সাধারণ কিছু ঘরোয়া মশলায় এই রান্নাটা হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি কয়েকটা শিম, দুটো আলু আর নিয়েছি তিনটে টমেটো। প্রথমেই আমি শিমটাকে কেটে নিচ্ছি। শিমের দুধারের আঁশটা ফেলে দিয়ে তারপর মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি। শিম যদি ছোট থাকে তাহলে কিন্তু গোটা গোটায় রাখতে পারেন, তবে এখানে আমার শিমটা একটু বড় তাই আমি দু টুকরো করে নিয়েছি। এবার আমি আলুটাকে কেটে নেব। যেহেতু নতুন আলু, খোসাটা একদমই পাতলা হয়, তাই হালকা করে একটু চেঁচে নিলেই কিন্তু খোসাটা উঠে যায়। এবার এই আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর নতুন আলু খেতেও কিন্তু খুব ভালো লাগে। আলুটা কেটে নিলাম, এবার টমেটোটাও কেটে নিচ্ছি। যদি আপনারা একটু টক খেতে পছন্দ করেন তাহলে টমেটোটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি বলেন না টক করব না, তাহলে টমেটোটা একটা কিংবা দুটো দিতে পারেন। তবে অবশ্যই কিন্তু কম হোক বেশি হোক কাঁচা টমেটোটা দিতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা পাওয়া যাবে না। তো টমেটোটাও কেটে নিলাম। তো সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার অপর দিকে ছোট একটা পাত্রের মধ্যে একটু জল গরম করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম একটা পাকা টমেটো, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো 4-5 মিনিটের মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো সব কিছু তুলে নিয়ে এবার টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি খোসাটা ছাড়িয়ে নিলাম, তবে আপনারা কিন্তু খোসাটা নাও ছাড়াতে পারেন। এবার এখানে নিয়ে নিলাম মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে টমেটো, শুকনো লঙ্কা আর আদাটা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে। আর দিয়ে দিচ্ছি, এখানে দেখুন আমি 1 চামচ গোবিন্দভোগ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিচ্ছি। চালের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, খুব অল্প পরিমাণেই দিতে হবে। তো আমি যতটা পরিমাণে রান্না করেছি তার জন্য কিন্তু 1 চামচ চাল দিয়েছি। তবে আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। তো দেখুন সমস্ত মশলাটা খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার এটা পাশে রেখে দিয়ে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে। এবার এই ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। আর মশলাটা যখন দেবেন গ্যাসের আঁচটা একদম কমিয়ে তবেই কিন্তু মশলাটা দেবেন, নইলে কিন্তু মশলাটা একদম ছিটে গোটা চারদিক হয়ে যাবে। তাই দেওয়ার সময় কিন্তু একদম কমিয়ে তবেই দেবেন। এবার আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করেই কষাতে হবে, যেহেতু এখানে আমি চাল বাটা দিয়েছি তাই নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করেই তবেই কিন্তু কষাবেন। তো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর এখানে যেহেতু আমি কাঁচা টমেটো দেব তাই রান্নাটা একটু টকটক হবে, চিনিটা দিলে খেতে ভালো লাগবে। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা শিম, আলু আর টমেটো। আমি এখানে কাঁচা অবস্থায় দিয়েছি, আপনারা কিন্তু চাইলে একটু ভেজে দিতে পারেন, তবে আমার মনে হয় কাঁচাটা দিলে বেশি ভালো লাগে খেতে। সব সময় একই রকমভাবে না রান্না করে একবার এই নতুনভাবে রান্নাটা করে খেয়ে দেখুন।
আশা করছি এই রান্নাটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, এতে করে মশলাটা খুব ভালোভাবে মেশানো যাবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তবে ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু নেড়েচেড়েও দিতে হবে, যেহেতু এখানে চাল বাটা দেওয়া হয়েছে। তো আমি আগেও বলেছি চাল বাটা দেওয়ার কারণে নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে অবশ্যই নেড়েচেড়ে দেবেন। আর যখন ঢাকা দিয়ে রাখবেন তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু খুব বেশি দেব না। এখানে আমি 2 কাপের মতো জল দিয়েছি। এবার এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সেই বিশেষ উপকরণটা দেব। এটা হলো গুঁড়ো দুধ। এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা দেবেন। এটা দিয়ে আপনারা একবার রান্নাটা করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর শিম তো এমনিতেই নরম সবজি, শিমটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে যখন ঘন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে এর গন্ধটা কিন্তু আরও ভালো হয়। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পরিবেশন করছি। তো আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমার মুখের কথায় নয়, আপনারাও একবার হলেও রান্নাটা করুন, তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লেগেছে। এটা শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে খাবে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।